5,000 10,000 টাকা দিয়ে ব্যবসা করলে ফুটপাতে 200 টাকা দিতে হয় পুলিশের, 400 টাকা দিতে হয় রাজনৈতিক নেতাদেরকে। আজকে আমরা সঠিক পথে শ্রম করতেছি, এই সরকারে আমাদের শ্রমটারে অবৈধ বানাই দিছে। আমাদের দাবি রাস্তা আছে যেখানে আমাদের অটো চলবে সেখানে। এই 5 আগস্টের পরে আমাদের উপরে এইভাবে অত্যাচার 2 দিন বা 3 দিন হয় নাই। হাইকোর্টের থেকে আমাদের নির্দেশনা দিছে 72 ঘন্টার ভিতরে আমাদের অটো বন্ধ করে দিতে হবে। অটো চালাইতে পারবো, আমরা কি করে খাবো? আমরা প্রেস ক্লাব গিয়েছিলাম, প্রেস ক্লাব গিয়েও আমাদের লক্ষ্য হয় নাই, আমরা কোনো ডিক্লার পাই নাই। তাছাড়া পূর্ণভাবে আমাদেরকে আবার ব্যাটারি নিয়ে আবার হয়রানি করতেছে। তার কাটা ব্যাটারি কথাবার্তি করলে আমাদের মায়ের থাপ্পড় আছেই। তারপর প্রভাবশালীরা তাদের একটা গাড়ি হলে চলে, তারা 10টা গাড়ি নিয়ে চলে। তারা বাচ্চারা স্কুলে পড়াইব, তারা বাচ্চাদের স্কুলে পড়াইব, তাহলে আমরা গরিব, আমাদের বাচ্চারা কি শিক্ষার দরকার নাই? আমরা কি করে কামো? আমরা তো আর বড় লোক না, আমরা তো আর ক্ষেত জমি কৃষকও না, আমরা দিনমজুর। আমাদের দাবি এটাই, আজকে 12 দফা দাবি নিয়ে আমরা জাতীয় শহীদ মিনার আইছি। কারণ আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, কারণ আমরা এই দেশে ব্যবসা করতে পারি না। কিভাবে ব্যবসা করব? 5,000 10,000 টাকা দিয়ে ব্যবসা করলে ফুটপাতে 200 টাকা দিতে হয় পুলিশের, 400 টাকা দিতে হয় রাজনৈতিক নেতাদেরকে, আর টুকাইরা তো আছেই। আর দেখেন আমরা যখন রাস্তায় বাইর হই তখন অনেক প্রভাবশালীরা আমাদের উপরে নির্যাতন করে, তারা নাকি গাড়ি চালাইতে পারে না আমাদের জন্য, আবার আমরা ছাড়া তাদের উপায়ও নাই। আজকে দেখেন আমরা শুধু 27 নাম্বার এই ঢাকার যে কোনো প্রান্তে যাই আমরা, আমাদের উপরে নির্যাতন চলে। আমরা গাড়ি ধরাই, ব্যাটারি খুলে রাখা দেয়, 1200 টাকা দিলে ঠিকই আমাদেরকে ছাইরা দেয়। কেন? আমরা এই গণতন্ত্র দেশের ভিতরে আমরা কেন এইভাবে বসবাস করব? আমাদের দাবি রাস্তা আছে যেখানে আমাদের অটো চলবে সেখানে। আর আপনারা দেখেন স্যারেরা, আপনারা দেখেন এই দেশে মদের দোকানের সরকারের লাইসেন্স দেয়, এটা অবৈধ জিনিস না? এই মাদক খায় হাজারো মানুষ নষ্ট হইতেছে না? বড় লোকের ছেলেরা যদি বারে গিয়ে মাদক খাইতে পারে, আমরা তো আর মাদক খাই না। আমাদের ছেলের সন্তানদেরকে লেখাপড়াইবার জন্য, নিজের মার মুখে ভাত তুলে যাওয়ার জন্য আমরা রিক্সা চালাই, কারণ আমাদের রিক্সাটা অবৈধ দিলে আমরা মাইনা নিতে পারি না, কারণ আমরা টাকা দেয় ইনজোর থেকে টাকা তুললে আমরা লোন তুলা রিক্সা আমরা কিনছি। আজকে এই লোন কে দিব স্যার? আজকে যদি আমি একদিন রিক্সা না চালাই, আমার ঘরে মা বাপ বোন না খায় থাকবো, এই কিস্তি এনজয়েরা আসে বয়ে থাকবো, কারণ টাকা তো আমার বাবার টাকা না, আমি এনজয় থেকে টাকা নিছি। যেমন আশা সমিতি, ব্র্যাক সমিতি, তারা রিক্সা না গেলে তারা বসে থাকবো, কারণ তারা বলবো কি কিস্তি দাও, তখন আমরা কিস্তি কি করে দেবো? আমরা তো চুরি করতে পারি না, টাকা দিয়ে করতে পারি, সাধারণ মানুষকে একটা হাতও পড়তে পারি না, আমরা একটি বাড়ি রিক্সা চালায় খাইতে পারি, কারণ আমরা অধিকার আছে, আমরা কর্ম করার অধিকার আছে রাসূলের আইনে শ্রম করার। আজকে আমরা সঠিক পথে শ্রম করতেছি, এই সরকারে আমাদের শ্রমটারে অবৈধ বানাই দিছে। আজকে যদি এই শ্রম যদি আমরা না করতে পারি, আজকে দেখেন রাস্তাঘাটে এই সেনাবাহিনী প্রশাসন চুরি চিন্তায় বন্ধ করতে পারতেছে না। হাজারো রিক্সা ড্রাইভার আগে মাদকাসক্ত ছিল, চুরি করতো, চিন্তাই করতো, তারা সবকিছু ছাইরা দিছে। কেন ছাইরা দিছে? তারা 500 টাকা দিয়া মাপে পেটের ভাত দিতে পারে, খাইতে পারে, কারণ চুরি চিন্তার দরকার নাই। দেশ যেমন শান্তি থাকে, সরকারের কাছে যেই সরকারই আসুক তাদের কাছে আবেদন, আমাদের অধিকার আমাদেরকে ফিরাই দেখ, আমাদেরকে একটা লাইসেন্সের ব্যবস্থা করে দেখ, একটা দিক নির্দেশনা দিয়ে দেখ, প্রয়োজন হলে ফ্লাইওভার ব্রিজ করতে হবে না, রাস্তার বাজু দিয়ে আমাদেরকে ছোট আকারে রাস্তা দিয়ে দেখ, যাতে আমরা বাই সাইড হয়ে আমরা যাইতে পারি। যে কোনো রাস্তাতে দরকার ছোট রাস্তা করে দেখ, তাও আমরা রাস্তা দিয়ে যাতে আমরা জীবিকা অর্জন করে আমরা চলতে পারি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাগর, বাড়ি কিশোরগঞ্জ, আমি শহরে থাকি, আমার 2টা ছেলে আছে। আপনারা দোয়া করবেন আমি হাফেজ বানাবো, রিক্সা চালাই বানাবো।